আর এই অশিক্ষিত বাচ্চা বেদাতি পচা হানাফি 3 নামাজের জর্দাখোর গুটখাখোর হানাফিরা তারা তাদের মাজারে কবরের উপর চাদর দেয়। কি পার্থক্য বলেন? ওই ভাইয়েরা দুর্গা মায়ের সামনে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে কি জানি বলে, আর এই বেটারে ফজরের নামাজ পড়েই দুটো আগরবাতিকে জ্বালিয়ে এরকম করে। দেখেননি আপনারা? আমার কতক্ষণে সব ভুল হয়ে যাচ্ছে। তো ওদের মাঝে আর এদের মাঝে কি পার্থক্য? কিছু পার্থক্য খুঁজে পাচ্ছেন? ওই ভাইয়েরাও মৃত্যুর পরে ওই 7-8 দিন 9 দিন 10 দিন পরে তারাও তাদের পাড়া প্রতিবেশীকে খাদ্য দেয়, এরাও চাহরণ পালন করে, এরাও চাল্লিশা পালন করে। তো কি পার্থক্য খুঁজলেন? সবথেকে বড় মুফতি যিনি, তিনিও তো মাজারে সিজদা করে, তিনিও তো হলুদ চাদর লাল চাদর পরে মাজারের সামনে বসে থাকে আর উঁচু লম্বা টুপি পরে থাকে। তো তিনি কি আয়াত মুখস্থ পড়ে? তার কি আয়াত জানা নেই? তিনি কি আয়াত জানেন না? তিনি কি কোরআন পড়তে জানেন না? তিনি কি অর্থ করতে জানেন না? জানে সবাই ঠিক আব্দুল করিম সাহেব, কিন্তু মাল্লু বন্ধ হয়ে যাবে, যে ইনকাম বন্ধ হয়ে যাবে। পাকুড় থানাতে যত মাজার আছে, মাজার যারা পরিচালনা করেছে তারা যদি আজকে মাজারের উচ্চ স্থানে উঠে বা মেম্বারে উঠে যদি বলে দেয়, শোনো গ্রামবাসী, মাজারের চাদর দেওয়া শিরক, হারাম, পাপের কাজ, এই কাজ আর করা যাবে না, তো কাল থেকে পাকুড়ের মানুষ আর মাজারে চাদর দিবে? মাজারে যখন চাদর দিবে না, তখন মাজারের চাদরগুলা পড়বেও না মাজারে, আর যারা দেখাশোনা করছে চাদরগুলা পাকুড়ের বাজারে গিয়ে বেচতেও পারবে না। চাদরগুলা কি হয়? ওই চাদরগুলা কবরবাসীকে ঠান্ডা লাগছে তাই দিয়ে আছে নাকি? হ্যাঁ, ওই যে বেটা চাদর দিয়ে এসেছে ওই বেটার মা পাকুড় স্টেশনে ভিক্ষা করে। যে বেটা চাদর দিয়ে এসেছে বা মাজারে কবরের উপরে, ওর মার খোঁজ খবর নিয়ে দেখেন ওর মার একটা গায়ে শাল নাই, ভালো চাদর নেই। বেটা মাকে চাদর দিতে পারে না, মরা মানুষকে চাদর দিতে পারে। দেখেন আর এমএ পাশের বিদ্যা কত বেশি, কত শিক্ষিত মানুষও মৃত ব্যক্তিকে চাদর দিতে যায়। আচ্ছা, এই চাদরগুলা যে থাকলো, তো চাদরগুলা কি বিক্রি হয় না? হয়তো এই চাদরগুলা যেখানে দিলেন, আবার সেই চাদরগুলা বাজারে বিক্রি হয়, আবার ওই লোকটা চাদরটাকে নিয়ে এসে আবার এখানে লাগায়। এদের অবস্থার হিন্দু ভাইদের অবস্থা ঠিক এক। হিন্দু ভাইরা শিবের মাথাতে শিবলিঙ্গে দুধ ঢালছে, আর একটা নালা করা আছে, নালা বুঝতে পারছেন কি বলেন? লালহা বলেন না নালা বলেন? নালা। তো এই নালা দিয়ে দুধগুলা সব যাচ্ছে এক জায়গায়, গর্তে এক জায়গায় জড়ো হচ্ছে, আবার এই দুধ উল্টা রাস্তা দিয়ে নিয়ে এসে আবার মূর্তির সামনে, মন্দিরের সামনে বিক্রি হচ্ছে। ওই দুধটা আবার মাজারের ওই শিবলিঙ্গের মাথাতে ঢালা হচ্ছে। ঠিক ওদের রীতিকে এরা কপি করেছে, যে যত চাদর দিবে দেখ, সব চাদরকে বাজারে পাকুড়ে এক পর্যায়ে বিক্রি করে আসবো, আবার একের পর এক চাদর আসবে। তাই তো আমরা মাঝে মাঝে বলে থাকি, ওদের মাঝে আর হিন্দু ভাইদের মাঝে আমরা পার্থক্য তেমন খুঁজে পাই না। আপনারা কেমন খুঁজেছেন বুঝতে পারি না। কত আপনাকে দেখাবো, হাজারো যুবক যারা বিশেষ করে 4 চাকার ড্রাইভারি করে, যারা ট্রাকের ড্রাইভারি করে, যারা বাসের ড্রাইভারি করে, কন্ডাক্টারি করে, এদের খোঁজ খবর নিয়ে দেখেন, রাস্তাতে যেতে 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 দেখবেন একটা লাল চাদর টাঙানো থাকে রাস্তাতে যে কোনো জায়গায়। তখন ড্রাইভার বলছে, এই 10 টাকা দে, 10 টাকা দে না রে, তাড়াতাড়ি দে 10 টাকা, নাহলে সামনে অ্যাক্সিডেন্ট হবে। তখন ড্রাইভারের কথা শুনে এই কন্ডাক্টর ছেলেটা 10 টাকা পকেট থেকে বের করে ফেলে দিল লাল চাদরের উপরে। ফেলেন না আপনারা? এই চাদরের টাকাটা দিলেন, চাদরের টাকাটা কে নিবে? এখন কে নিবে? কেন দিলেন? আপনি একটু নিজের কোরআন হাদিস বোঝার চেষ্টা করতে পারেন না? নিজেকে একটু নিয়ন্ত্রণ করতে পারেন না, যে এটাকে আমি কিসের জন্য টাকা দিব? এখানে তো কিছু নেই। এই টাকাগুলো নিয়ে তারা এক পর্যায়ে মাজারের ভিতরে গাঁজা টানবে, দিয়ে লাভ হলো কিছু? আপনি নাকি টপ স্টুডেন্ট, আমরা তো শুনেছি পাকুড়ের সব থেকে শিক্ষিত মানুষ, টপ স্টুডেন্ট, ভালো ভালো ছাত্র আছে। তো এরা যদি এত শিক্ষিত হয়, তাহলে মূর্খ কে গো পাকুড়ে আছে? আর শিক্ষিত ছেলেরা যদি মাজারে যায়, তো মূর্খরা তো যাবেই। সম্মানিত মুরব্বী সাহেব, যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে মাজারে যাওয়া তো বহু দূরের কথা, মাজারের ধারে কাছে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলতে লজ্জা লাগে। ইনশাল্লাহ। যুবক ভাই, আপনি একটা কথা মাথায় রাখবেন, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যতক্ষণ এই মঞ্চে স্টেজে আছি, ইনশাল্লাহ একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে পাবেন না ইনশাল্লাহ। যদি পেয়ে যান, সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন, আমি সঙ্গে সঙ্গে ভুল শুধরে নিয়ে যাত্রীর কাছে ক্ষমা চাইবো ইনশাল্লাহ। আর যদি আমার ভুল না হয়, আমার কথা যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে মিলে যায়, তাহলে আপনি কথা মানতে বাধ্য।
মানতে হবেই। আর আমার কথা যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে না মিলে, কোরআন হাদিসের সাথে না মিলে, তাহলে আমার কথাকে লাথি মেরে দিয়ে পাকুড়ে ড্রেনে ফেলে দিবেন। আমার কথা এতটুকু মূল্যায়ন করা লাগবে না। কথা বুঝেননি? আপনাকে আমার কথা মানতে বলিনি, আমি আমার কথা মানতে বলবো কেন? আল্লাহ নবী বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। পৃথিবীর মানুষ, তোমার কথা মনে রেখো, আমার ব্যাপারে কথা যত খুশি বলো, বনী ইসরাইলের ঘটনা বলো, কোনো দোষ নেই, তবে বনী ইসরাইলের ঘটনা যেন সত্য হয়। আমার ব্যাপারে কথা বলো যেন কথা সত্য হয়, আমি যেন সে কথা বলে থাকি। আমার ব্যাপারে কথা বলতে গিয়ে যদি একটা কথা এদিক ওদিক উলট পালট হয়, বাড়াবাড়ি হয়, তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম। আমি তো আপনাদের পাকুড়ে চাঁচকিতে জাহান্নাম কিনতে আসিনি। আপনাকে অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। তবে আমি মানুষ, ভুল হলে আপনারা সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন, আমি শুধরাতে প্রস্তুত আছি। আমি ভুল গ্রহণ করিনি, জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত। যদি ভুল না হয় তাহলে মানতে আপনি বাধ্য, ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। অতএব যুবক ভাই, আপনি ধ্বংসের পথে গিয়ে যাচ্ছেন। আজকের পর থেকে মাজার তো বহু দূরের কথা, মাজারে 1 টাকা তো বহু দেওয়া বহু দূরের কথা, মাজার একটা নিমের খিল পর্যন্ত দান করবেন ইনশাল্লাহ। কোনো উপকারে যাব না তাদের, মনে থাকবে না ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের যুবক ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে একটু দেখাই, আমি দেখাতে চাচ্ছিলাম মহান আল্লাহ তাআলার বাণী। তিনি বললেন, পৃথিবীর মানুষ ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত। ধ্বংস হবেই ওই সমস্ত মানুষ যারা মানুষকে সামনাসামনি গালি দেয়। আমরা অবশ্যই পাকুড়ের মানুষ কাউকে গালি দিই না, দি সব তো ফেরেশতা, কে কাকে গালি দিবে? হ্যাঁ, গালি দেওয়া তো এখন আম ব্যাপার, সাধারণ ব্যাপার, তাই না? চামড়ার মুখ, কখন যে কি কথা বের হয়, মুখকে নিয়ন্ত্রণ করা খুব জটিল, খুব কঠিন। মুখ দিয়ে কখন কোন কথা বেরিয়ে যাচ্ছে আপনি কন্ট্রোল করতে পারছেন না, নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনাকে বলি মুরব্বী সাহেব, আপনি তো গালি পাড়া প্রতিবেশীকে দিচ্ছেন, এ কথা মানলাম, তো নিজের ছেলেকেও গালি দিতে হবে? হ্যাঁ, আমরা তো আপনাদের এলাকারই মানুষ, এলাকাতে পড়াশোনা করেছি, আমরা জানি এলাকার খবর। বাপ বেটাকে শালা বলে ডাকে গো। হ্যাঁ, আমাদের এলাকার মানুষ যদি শুনতে পায় তো হেসে একবারে শেষ হয়ে যাবে, অর্ধেক মরে যাবে। এখন বাপ কোন বেটাকে শালা বলে ডাকে, এই বাপ যখন বেটাকে শালা বলেছে তখন বেটা তাকে অমুক ভাষাতে গালি দিয়েছে। সীতারামপুর চিনেন না? চিনেন তো? তো আমরা তো এইখানকারই ছাত্র। তো আপনি কেন বুঝতে চাইছেন না? আপনি গালি কেন দেন? আপনি না মুসলমানের বাচ্চা, আপনি তো গালি দিতে পারেন না। আল্লাহ নবী বলছেন মুসলমানের বাচ্চা কখনো গালি দিতে পারে না। তো আপনাদের রীতিনীতি এত কেন খারাপ হবে? আপনি তো সালাফি আকীদার মানুষ, আপনি তো আহলে হাদিস, আপনি তো বেদাতি নন যে আপনি কাউকে গালি দেবেন। কেন গাল দিবেন? মুখ দেবের কেন নোংরা কথা বের করবেন? একটু আপনাকে দেখাই, যদি গাল দেন তো ধ্বংস সুনিশ্চিত, অবধারিত। আজকের পর থেকে গাল দেওয়া বন্ধ করতে পারবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। মুরব্বী সাহেব, একটু আপনার জন্য দু একটি কথা। আপনার ভাই আর আপনি এই জায়গাটাতে সরিষা লাগিয়েছেন, সরিষা বা ভুট্টা, আপনাদের এলাকায় ভুট্টা খুব হয় বলেন, ভুট্টার চাষ করেছেন, মাকাই যাকে বলেন। তো ভুট্টার গাছগুলাকে আপনাদের এলাকারই কোন গরু বা মোষ এসে সব ভুট্টার রায়ের গাছগুলাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, একেবারে শেষ। আর দ্বিতীয়বার হবে এরকম আশা করা যায় না। তখন আপনারা দু ভাই বাড়ি থেকে বেরিয়েছে, দেখছেন মাঠের অবস্থা খুবই খারাপ। ওই যে মুখ দিয়ে গাল শুরু হলো, যেন মনে হচ্ছে সূরা ফাতিহা পড়ছে। ওর বাপ আবার হাজি মানুষ, যে লোকটা গালি দিচ্ছে এখনো আরব থেকে হজ করে এসেছে। কোথা থেকে? আরব থেকে। হজ কিন্তু 2 জায়গায় হয়, জানেন তো? হজ কয় জায়গায় হয় বলেন তো? 2 জায়গায়। এক হয় হজ মক্কাতে, আর দ্বিতীয় হজ হয় ফুরফুরা শরীফে। হ্যাঁ, আসলে হয়? দেখেন, এরা বলছে হ্যাঁ ফুরফুরাতে হজ হয়, ফুরফুরাতে হজ হয় না। আপনার হুজুর বলছে ফুরফুরাতে হজ হয়, তখন কার কথা মানবেন? আর নবীর কথা না আপনার হুজুরের কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অতএব আপনার বাপ মক্কা থেকে হজ করে এসেছে, তো দেখছে সব সরিষাগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। মুখের ভাষা এত সুন্দর, যেন মক্কাতে পিএইচডি করতে গেছিল। গালে দুক্তুর, গালে ডক্টরেট পাস করেছে, এত মুখের ভাষা খারাপ। তো আপনার বাপকে বলছে, ও চাচা, আপনার বয়স আজকে 60 বছর 70 বছর গো, এখন মুখ দিয়ে এরকম নোংরা ভাষা বের করা লাগবে?
আপনি জানেন না যে অন্তত মুসলমানের বাচ্চা কখনো কাউকে গালি দিতে পারে? আপনি গালি দিলেন কেন? আপনি যে গালি দিলেন, 1 বিঘা সরিষাকে নষ্ট করে দিয়েছে। যদি মুখকে নিয়ন্ত্রণ রাখতেন, কন্ট্রোল করতেন, মুখটা যদি এইভাবে বন্ধ থাকতো, তো কিয়ামতের মাঠে 1 বিঘা সরিষার নেকি যে লোকটার জমি খেলো, যে লোকটার গরু ছাগলে খেয়েছে, এর কাছ থেকে নেকি পেতেন, তাই না শেখ? জি তাই তো, এ লোকটার কাছ থেকে নেকি পেতেন। তো এখন যে গালি দিয়ে বসলেন, এখন তো নেকি সব বাতিল হয়ে গেল, সব তো নেকি এখন উলট পালট হয়ে গেল। আপনি গাল দিয়েছেন, ওর গরুতে খেয়েছে, তো ওর গরুতে খেয়ে পাপ করেছিল উনি, আপনি গাল দিয়ে পাপ মিটিয়ে নিলেন, দুজনের মিশে গেল, আর তো নেকি থাকলো না। তো গাল দিলেন কেন? আপনি গাল বের করলেন কেন? আপনি দেখবেন আঙুলটা কেটে গেছে আমার গাড়ির কাছে, তো লেগে গেল একটু। আপনি দেখবেন একটু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু দেখেন, আপনাকে দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে আছি। 3 জন ব্যক্তি, 1 আবু হুরায়রা, 2 আবু বকর, 3 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 জন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা বেদুইন অশিক্ষিত লোক আবু বকরের কাছে এসে আবু বকরকে গালি দেওয়া শুরু করলেন, অকথ্য ভাষায় গালি দিচ্ছেন। যখন লোকটা আবু বকরকে গালি দিচ্ছেন, আল্লাহ নবী আবু বকরের দিকে তাকাচ্ছেন আর মুচকি মুচকি হাসছেন, কিছু বলছেন না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ আছেন। এই বেদুইন ইহুদি অশিক্ষিত লোকটার গালের মাত্রা যখন বেড়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু আর গাল কন্ট্রোল করতে পারলেন না নিজেকে। তখন তিনিও অকথ্য ভাষায় গালি দিয়ে শুরু করলেন, কিছু একটা বললেন। তারা তো সাহাবী মানুষ, বিখ্যাত মানুষ, তারা তো আমার আপনার মতো নোংরা ভাষা বলবে না, কিছু একটা বলল। তো বলাতে রাসূলের রাগ, যেমনই আবু বকর কিছু মুখ দিয়ে বের করেছেন, আল্লাহর নবী তার কাছ থেকে উঠে গিয়ে দূরে চলে গেছেন, অনেক দূরে গিয়ে দাঁড়িয়ে গেছেন। এখন আবু বকরের মাথা তার কাজ করে না, ব্যাপারটা কি? লোকটা তখন গালি দিচ্ছিল, তখন তো আল্লাহ নবী মুচকি মুচকি হাসছিলেন আর আমার দিকে দেখছিলেন। আমি কিছু বলা মাত্র আল্লাহ নবী চলে গেলেন কেন? কি যে ব্যাপার, কিছু যে বুঝতে পারলাম না। আবু বকর লোকটাকে ছেড়ে দিয়ে আমার নবীর কাছে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, আল্লাহর নবী ব্যাপারটা কি বুঝতে পারলাম না, একটু বলেন না কি হলো? আমি তো বুঝতে পারলাম না। উনি গালি দিচ্ছিলেন, তখন হাসছিলেন, আমি কিছু বলা মাত্র রাগ করে চলে এলেন যে। তখন আল্লাহ নবী বললেন, আবু বকর শোনো, তোমাকে যখন ওই লোকটা গালি দিচ্ছিল, তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা উত্তর করছিল। সুবহানাল্লাহ। আবু বকরের পক্ষ থেকে কে উত্তর দিচ্ছিল? ফেরেশতা গো, ফেরেশতা। আবু বকর শোনো শোনো শোনো, তুমি যেমনই মুখ দিয়ে খারাপ ভাষা বের করেছো, তেমনই তোমার কাছ থেকে ফেরেশতা চলে গিয়ে শয়তান তোমার কাছে উপস্থিত হয়ে গেছে। আবু বকর, যেখানে শয়তান থাকে সেখানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকি না, তাই তোমার কাছ থেকে আমি চলে এসেছি। এটাই কারণ। অত্র হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় যে মুসলমানের বাচ্চা মুসলমান গালি দিতে কাউকে পারে না। আবু বকর যখন গালি দেওয়া শুরু করলেন, তখন শয়তান চলে এলো। তো আপনি গালি দিলে ফেরেশতা আসবে? হ্যাঁ, তার মুখের ভাষা তো ভালোই ছিল, সুন্দর কথা ছিল। তা আপনার মুখের ভাষা তো মুখের বাচ্চা, তো মুখের বাচ্চা তোকে দেখে ছেড়ে দেবো, তো পাকড়ে কেটে ফেলে দেবো, কত আরো ভালো ভালো ভাষা আছে। হ্যাঁ, তো এখন আপনার পক্ষে ফেরেশতা আছে না আজাজিল আছে? শয়তান আছে নাকি গো? আছে তো। তো আপনি কেন গালি দিলেন? মুসলমান তো কখনো গালি দিতে পারে না। আরো বিশেষ কথা এই যে যারা রাজমিস্ত্রি ভাই, তারা কিন্তু খুব গালি দেয়। আমার কথায় রাগ নিয়েন না রাজমিস্ত্রি ভাইয়েরা, আমি আপনাদেরকে অন্তঃস্থল থেকে ভালোবাসি। কেন? বিশেষ করে আমি যতটুকু বুঝতে পারি, আমি এই কয়েক বছরে আমি যতটুকু জানি, বেশিরভাগ যারা আমাদেরকে ফোন করে জিজ্ঞাসাবাদ করে সলাতের ব্যাপার বা অন্যান্য কিছুর ব্যাপারে, তারা বেশিরভাগ মানুষ কিন্তু রাজমিস্ত্রি, বেশিরভাগ মানুষ। তখন আমরা বুঝি এরা এত রোদ বৃষ্টিতে ঝড়ে কষ্ট করে এরা সলাত আদায় করে, আলহামদুলিল্লাহ কত এরা ভালো মানুষ, তার মানে এদের অন্তরে ঈমান কাজ করে। অনেক মানুষ পাকুড় থেকে ফোন করে বলে, ভাইয়া জোহরের নামাজটা লেট হয়ে যাচ্ছে, তো কি করি? তো কি করেন? না তো রাজমিস্ত্রি কাজ করি। কোথায়? কেরালা, চেন্নাই, মুম্বাই, দুবাই, বাইরে কাজ করি।
তো এদের বাক্যতে বুঝতে পারি যে এরা সালাত আদায় করে। তো যারা হেড মিস্ত্রি মানুষ তারা কিন্তু লেবারদেরকে খুব গালি দেয়, গালি দেয় না? এখানে কেউ হেড মিস্ত্রি আছেন? হাত তুলেন। নেই কেউ হেড মিস্ত্রি? গাড়ির ড্রাইভার কে আছে এখানে? হাত তোলেন তো একজন। আপনি আপনার খালাসিকে বলেছেন, এ বেটা আইনাটা দেখ ভালো করে যেন ধাক্কা না লাগে। তখন ছেলেটা রাতের বেলা, রাত্রি 1টা বাজে, চোখটা ঘুমিয়ে গেছে, মানুষ তো ঘুম তো আসবে। তখন গাড়ি ধাক্কাটা, গাড়িতে কোন একটা গাড়ির সাথে ধাক্কা লেগে গেল, বেটা তোকে বললাম আমি দেখতে পাচ্ছি না। এরকম আরো কত কি ভাষা আছে, আমি তো সাধারণভাবে বলছি, তাই না? আছে তো। তো এদের অবস্থা, রাজমিস্ত্রি ভাইদের অবস্থা এক। যদি গাঁথনি একটু একদিন কম হয়ে যায়, টাকা নেওয়ার সময় ঠিকই নিবে, রাজমিস্ত্রি গাঁথনি করতে পারে না। আরো কত ভাষা আছে। তৎসাৎ দিনী ভাই আপনাকে বলি, আল্লাহর নবীর নিকটে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর গোলামি করেছে। কত বছর? 10 বছর। তিনি বলছেন, খাদামতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি সিনিনা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 10 বছর খিদমত করেছি। তো এই 10 বছরে আল্লাহ নবী 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য, 1 দিনের জন্য আমাকে বললেন না, আনাস এ কাজটা কেন করনি, আনাস এটা কেন করেছো? এভাবে ধমক দিয়ে আল্লাহ নবী 1 সেকেন্ডে 10 বছরে একবারও বললেন না। তার নাম কি বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 10 বছর যার কাছে একটা লোক খিদমত করে, কাজ করে, গোলামি করে, তাকে কিছু বলতে পারে না। আপনার সাথে ড্রাইভারি কন্ডাক্টরি একদিন করে, তাই তাকে গালি দিতে হবে? আপনার কাছে 1 মাস রাজমিস্ত্রি কাজ করতে যায়, তাই তাকে গালি দিতে হবে? আপনি কিসের মানুষ? যারা গালি দেয় তাদেরকে আমরা তো প্রকৃত মানুষ মনে করি না, তাদেরকে আমরা অমানুষের সাথে তুলনা করি। মানুষ কখনো গালি দিতে পারে না। কেন গালি দিবেন? আপনি কিসের জন্য গালি দিলেন? আচ্ছা, আপনি যে বাক্যে গালি দিলেন, যে লোকটাকে গালি দিলেন, লোকটা যদি মুখকে বন্ধ রেখে দেয়, কিয়ামতের মাঠে এই ছেলেটাকে, এই লোকটাকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। পারবেন নেকি দিতে? পারবেন না তো। তো মুখকে নিয়ন্ত্রণ রাখাটাই বেটার নয়? নিয়ন্ত্রণ রাখাটাই তো ভালো। তো আজকের পর থেকে গালি দেওয়া বন্ধ করবো ইনশাল্লাহ। যত যা ঘটে যাবে ঘটে যাক, মুখ দিয়ে গাল বের করবো না ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের দিনী ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ। শেষ আর একটি কথা, আমি কি 12টায় শেষ করব? 12টায়? আচ্ছা, মানে ওই হিসাবে আমার কথা বলা লাগবে। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। যুব সমাজ ধ্বংসের কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য দিয়ে এবার আপনাকে একটু বুঝাই। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ত্যাগ করবে তারা ধ্বংস হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে ত্যাগ করে পৃথিবীতে কোনো মানুষ সফলতা অর্জন করতে পারেনি, কোশ্চিন কালেও পারবে না, এ কথাই চূড়ান্ত। অতএব যদি আপনি পরকালে সফলতা অর্জন করতে চান, ইহকালে যদি সফলতা অর্জন করতে চান, তাহলে যে কোনো মূল্যে আল্লাহ রাসূলের পদ্ধতি গ্রহণ করে নিতে হবে। যে কোনো মূল্যে আপনাকে তার পদ্ধতিতে চলতে হবে। তিনি যা বলেছেন তাই মান্যতা দিতে হবে। তিনি যা আদেশ করেছেন তাই আপনাকে মানতে হবে। তো আপনি এখন মানবেন কিভাবে? কিভাবে মানবেন? আল্লাহ নবী বললেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। 3 শ্রেণীর লোকের সাথে। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানদুর ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাকাবেন না। অফিরাইতিন, আরেকটি বর্ণনায় পাওয়া যায়, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা উল্লেখ করে রেখেছেন, ঘোষণা দিয়েছেন। তার 3য় নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে আল মুসবিল, যারা লুঙ্গি প্যান্ট পায়জামার টাকুর নিচে পড়ে, এদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। আচ্ছা যুবক ভাই, যদি আল্লাহ কিয়ামতের মাঠে কথা না বলে, তাহলে আর জান্নাতের আশা করা যায়? আল্লাহ যদি আপনাকে পবিত্র না করে জাহান্নাম থেকে তুলে, তাহলে আর জান্নাতের আশা করা যায়? আর আশা করা যায় না। তো প্যান্টটা এখন পর্যন্ত টাকুর নিচে আছে কেন গো? হ্যাঁ, লুঙ্গিটা এখনো টাকুর নিচে আছে কেন? আপনি যখন লুঙ্গিটা পরে রাস্তাতে চলেন, যেন মনে হচ্ছে আপনি ঝাড়ু দিতে দিতে যাচ্ছেন, রাস্তাটাকে পরিষ্কার করছেন। তো আজকের পর থেকে যত প্যান্ট পায়জামা আছে সব টাকুর উপরে পরবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার 3য় নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে আল মুসবিল, যারা লুঙ্গি প্যান্ট পায়জামার টাকুর নিচে পড়ে। অতএব আমি আমার যুবক ভাইদেরকে নিয়ে কথা বলতে চাইছিলাম, তাই এই বিষয়ে কথা চলছে আমাদের। আজকের পর থেকে যত প্যান্ট পায়জামা আছে সব কাটতে পারবো না, কালকে সকালে ফেলবো ইনশাল্লাহ কেটে। ভাইরাই আপনাদেরকে বলছি, কাটতে পারবেন না? আপনাদের প্যান্ট টাকুর নিচে নাই? নাই না? আলহামদুলিল্লাহ।
কেটে ফেলবো তো যদি থাকে ইনশাল্লাহ। সম্মানিত যুবক ভাই, আমি দেখাতে চাচ্ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ত্যাগ করবেন না, কোনোদিনও এক সেকেন্ডের জন্য তার পদ্ধতি ত্যাগ করবেন না। যদি তার পদ্ধতি ত্যাগ করেন তাহলে আপনি ইহকালে ধ্বংস হয়ে যাবেন, পরকালে ধ্বংস হয়ে যাবেন। যদি তার দেওয়া ইবাদতের সাথে এতটুকু বাড়াবাড়ি করেন, যদি তার দেওয়া ইবাদতের সাথে এতটুকু বাড়াবাড়ি করেন, তাহলে আপনার ইহকালও গেল, পরকালও গেল। কিভাবে? একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতার বন্দি মানুষকে পানি পান করাবেন। এক কাতার, বিশাল লম্বা কাতার থাকবে, প্রত্যেকটা মানুষকে সুস্বাদু মিষ্টি পানি পান করাবেন। এই পানি পান করতে যাবেন আপনি, আমি, পৃথিবীর সমস্ত উম্মতি যাবেন, সবাইকে আল্লাহ নবী পান করাবে। এক পর্যায়ে এমন একটা লোক আসবে, যে লোকটা বেদাতি মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে বেদাত চালু করেছিল, নতুন নতুন ধর্ম প্রবেশ করে নতুন নতুন ধর্মের কথা বলেছিল, নতুন নতুন ইবাদত চালু করেছিল। এরকম একটা লোক রাসূলের সামনে আসবে। যেমনই আল্লাহ নবী তাকে পানি দিতে যাবে, জল দিতে যাবে, তখনই একজন ফেরেশতা বলবে, আল্লাহর নবী কি করছেন? এ লোকটা যে আপনার মৃত্যুর পরে নতুন ইবাদত চালু করেছিল, এ লোকটা আপনার মৃত্যুর পরে নতুন নতুন কথা বলেছিল, এ লোকটা আপনার মৃত্যুর পরে নতুন ইবাদত চালু করেছিল ইসলামের ভেতরে, আল্লাহ নবী একে পানি পান করায়েন না, একে পানি দিয়েন না, একে জল দিয়েন না, আল্লাহ নবী একে তাড়িয়ে দেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও একটু। এবার আপনি বলেন, যাকে দূর করে তাড়িয়ে দিচ্ছেন তিনি কে বলেন তো? বেদাতি মানুষ। আমি তার মানে কথা বোঝাতে পেরেছি না? অবশ্য পাকুড়ে বেদাত হয় না, হয় না। তার মানে পাকুড়ের মানুষ একেবারে কঠোর আহলে হাদিস। হ্যাঁ, এখন পাকুড়ের দোকান উদ্বোধন হয় না, না হয় না? হয়, এই তো কি বলছে, এটা কি বেদাত নয়? এখন পাকুড়ের অলিগলিতে যারা বাড়িতে প্রবেশ করে প্রথমে সেদিন হাফেজ মৌলবীদেরকে নিয়ে এসে কোরআন তেলাওয়াত হয় না? হয়, হয়। তো এটা কি বেদাত নয়? এটাই তো বেদাত। আপনাদের, আমিও যতদূর জানি এই এলাকাতে হয়তো সবার সময় তো হাত তুলে দোয়া হয় না, এখন আর হয় না, না হয় না, আলহামদুলিল্লাহ। এইগুলি হচ্ছে বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতি যারাই ত্যাগ করবে তারা ধ্বংস হবে। আর একটা হাদিস পেশ করে আমি আবার এখানে ফিরে আসতে চাইছি একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, একটা বাণী আপনাকে দেখাই, বেদাতের সঙ্গে যখন পেশ করেছি একটা বাক্য বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যা বলেছেন আমি এই খাতাতে, এই পেপারে লিপিবদ্ধ করে রেখেছি। এ কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। তো আল্লাহ নবী বলেছেন যে মক্কা হতে হারাম হতে শহর পর্যন্ত এই মধ্যবর্তী স্থানে যদি কোনো মানুষ বেদাতীদেরকে আশ্রয় দেয়, বেদাতীদেরকে সম্মান করে, বেদাতীদেরকে কেউ যদি ভালোবাসে, তাহলে তার উপর আল্লাহর অভিশাপ, তার উপরে সারা পৃথিবীর যত ফেরেশতা মণ্ডলী আছে সমস্ত ফেরেশতাদের অভিশাপ, সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের অভিশাপ, এতগুলা মানুষের অভিশাপ ওই লোকের উপরে যে লোকটা বেদাতিকে সম্মান করলো, যে লোকটা বেদাতিকে আশ্রয় দিল, যে লোকটা বেদাতিকে ভালোবাসলো। হাদিস তো সহিহ মুসলিম ও মিসকাতের। এবার আপনি বলেন, যারা বেদাতি মানুষ তাদেরকে আপনি কি আর প্রশ্রয় দিবেন, ভালোবাসবেন? তো আপনি এত বেদাতীদের সাথে সম্পর্ক রাখলেন কিসের কারণে, কি জন্যে? বেদাতীদের সাথে কি আছে আপনার? ওরা আপনার রাসূলের শত্রু, ওরা আল্লাহর শত্রু। ওরা মনে করেছে মুহাম্মদ যা করতে পারেনি আমরা তা করেছি, তাই তো তারা এরকম ইবাদত চালু করেছে। কথা বুঝেননি? ওরা মনে করেছে আল্লাহর নবী যা দায়িত্ব পালন করতে পারেন আমরা তা দায়িত্ব পালন করেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কি আল্লাহ নবী এমনি এসেছিলেন ঘাস কাটতে? হ্যাঁ, আল্লাহ নবী জানতেন না যে যদি বাড়িতে প্রবেশ করতে হয় তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে? এই কথা তিনি কি জানতেন না? যদি এটাই হতো শরীয়ত তাহলে কি তিনি বলতেন না, এই পৃথিবীর মানুষ, পাকুড়ের মানুষ, আরবের মানুষ, মদিনার মানুষ, বাড়িতে প্রবেশ করার পূর্বেই তোমরা কোরআন তেলাওয়াত করিও, জাতিকে ডাকিও, ইমাম ওলামায়ে কেরামকে ডেকে কোরআন তেলাওয়াত করে জালসা জুলুসি করে মিলাদ করে তারপরে বাড়িতে ঢুকিয়ে? কথা আল্লাহ নবী বলতে পারতেন না? পারতেন তো। আল্লাহ নবী বলতে পারতেন তো, আল্লাহ নবী বললেন না কেন? তার মানে আল্লাহ নবী এগুলোকে বেদাত ভেবে নিয়েছেন, তাই বলেননি। আপনি কিসের জন্য নতুন ইবাদত চালু করলেন?
কেন নতুন কথা প্রবেশ করালেন? আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, রীতি পরিবর্তন করেন, নইলে কিয়ামতের মাঠে টিকতে পারবেন না। সারা পৃথিবীর মানুষের অভিশাপ ওই লোকের উপরে যে লোক বেদাতিকে আশ্রয় দিল, বেদাতিকে ভালোবাসলো। অতএব যুবক ভাই, আপনাকে বলতে চাচ্ছি, বেদাতি কর্ম ত্যাগ করেন, নইলে কিয়ামতের মাঠে টিকা যাবে না।